আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছিলাম। বলেছে কোনো ব্যক্তি যদি বলেছে তার অন্তরে অশান্তি, তার অন্তরের ভিতরে পেরেশানি, অস্থিরতা কাজ করতেছে, তাহলে ওই ব্যক্তি যেন উত্তম রূপে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এবং অল্প সময় মসজিদে বসে চোখ দোনোটাকে বন্ধ করে সে যেন আল্লাহ তালাকে তালাশ করে, সে দিলে দিলে আল্লাহ তালাকে যেন তালাশ করে, হে আল্লাহ, আমার অন্তরের ভিতরে আল্লাহ অশান্তি, অস্থিরতা, পেরেশানি আমার অন্তরে কাজ করতেছে। হে আল্লাহ, আমার দিলকে আপনি স্থির করে দেন, আমার সমস্ত ধরনের সমস্যার থেকে আমাকে উত্তীর্ণ করেন। হ্যাঁ আল্লাহ, আমি বড় হতাশার ভিতরে আছি, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। বলেছে এই জিনিসগুলো নিয়ে যখন সে ভাববে, চিন্তা করবে, আল্লাহ তালাকে উপলব্ধি করবে, তখনই আল্লাহ তালা তার অন্তরের ভিতরে শান্তি, তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের রহমত, হ্যাঁ, আল্লাহ তালা তাকে দিবেন এবং আল্লাহ তালা তাকে সমস্ত পেরেশানির থেকে আল্লাহ তালা তাকে উত্তীর্ণ করবেন। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম ভাই দোস্ত। এই জন্য আমরা চলতে ফিরতে কত মানুষ আছি, কত ভাই আছি, বলেছে আমাদের হতাশা, আমাদের জীবন যাচ্ছে। তা আসলে যেসব মানুষগুলা কিনা আল্লাহ তালার সাথে সম্পর্ক হয় নাই, ওই মানুষগুলা যেন আল্লাহ তালার সাথে সম্পর্ক যেন করে নেয়, ওইটার জন্য আসলে চেষ্টা ফিকির করা। এই জন্য দোস্ত, দুনিয়ার কোনো জিনিসের ভিতরে মানুষের সফলতা আল্লাহ তালা রাখেন নাই। চাকরি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, কোনো জিনিসের ভিতরে আল্লাহ তালা রাখেন নাই। বলছে শান্তি আল্লাহ তালা রাখছে আল্লাহ পাকের গোলামের ভিতরে, আল্লাহ তালার দাসত্বের ভিতরে আল্লাহ তালা মানুষের সুখ শান্তি আল্লাহ তালা রেখে রাখছেন। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিসটা বুঝার তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।